হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। মোট 1872 জনের তালিকা প্রকাশ এসএসসির। কাদের নাম আছে জেনে নিন বিস্তারিত। আপার প্রাইমারির 1872 জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। আপার প্রাইমারির শিক্ষক পদে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল এসএসসি। 2016 সালের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় যে 10% পদ প্যারাটিচার বা পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত ছিল, সেখানে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল কমিশন। প্রাথমিকভাবে ভেরিফিকেশন হয়ে গেছে এই চাকরি প্রার্থীদের। যে প্রার্থীরা 90% পদে নিয়োগের জন্য ইতিমধ্যে পার্সোনালিটি টেস্টে বসেছেন, তাদের নাম নতুন তালিকায় নেই, কারণ তাদের আর নতুন করে পার্সোনালিটি টেস্ট দিতে হবে না। তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে যে এই তালিকায় নাম আছে মানেই প্রার্থীরা যে পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবেন তেমনটা নয়। 1:1.4 অনুপাত এবং নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে পার্সোনালিটি টেস্টের তালিকায় প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হবে। আদালতের রায়, বয়স সীমা, নথি যাচাইয়ের বিষয়গুলি আছে। ফলে এখন যে তালিকা প্রকাশ করা হলো সেটা যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা নয়। এদিকে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শেষ হয়েছে। 90% আসন। প্যানেলে থাকা মোট 8749 প্রার্থীকে ডাকা হয়েছিল কাউন্সেলিংয়ের জন্য। তবে তাদের মধ্যে 2072 জন কাউন্সেলিংয়ে আসেননি বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এই নিয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, যে প্রার্থীদের নাম প্যানেলে ছিল তাদের কাউন্সেলিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রার্থী কাউন্সেলিংয়ে আসেননি, কোনো প্রার্থী আবার কাউন্সেলিং প্রত্যাখ্যান করেছেন। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। লিস্টের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।